তারা যখন যে সরকার আসছে তাকে কিন্তু সার্ভ করছেন। আমরা দেশের মেধাভিত্তিক মানুষ যারা শিল্প সংস্কৃতি নিয়ে কাজ করি তাদের আমরা কিন্তু ফ্রিল্যান্সার, আমাদের কাজের জন্য কর্মের জন্য আমাদের দিন যাপনের জন্য আমাদের দুইটা প্রোগ্রাম যদি আসে আমাদের কোত্থেকে আসলো সেটা আমাদের দেখার বিষয় না, কিন্তু নাগরিক হিসাবে নীতি নৈতিকতার জায়গায় অনৈতিক কোনো কিছু আমরা কোনোদিন করিনি, আমরা করবো না কখনো। আমরা রাষ্ট্রের মেধাভিত্তিক মানুষ হিসাবে থাকতে চাই। আপনারা কে কি কারণে অনুষ্ঠান পান না আমি জানি না, কিন্তু আমি যতটা খোঁজ খবর জানি বিটিভিতে এখন মেধাবীরাই কাজ করে। কখনোই না। না 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 আরে না, ঠিক আছে ঠিক আছে, আমি একটা চ্যালেঞ্জ দিতে পারি। আপনার চ্যালেঞ্জ সম্পূর্ণরূপে এই যে রিলেটেড কারণ বিটিভিতে এখনো মেধাবীরা ঢুকে নাই। আচ্ছা আচ্ছা না 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 প্লিজ প্লিজ, এটার কন্ট্রাডিকশন না, কন্ট্রাডিকশন না। আমি আপনার অ্যানসার করছি। আমরা এখানে যারা উপস্থিত আপনারা কি কারণে অনুষ্ঠান পান না আমি জানি না, কার ইনভলভমেন্ট কি আমি জানি না। না হ্যাঁ আপনাকে অ্যানসার করছি। আপনি এখানে যে প্রশ্নগুলি করছেন এগুলি প্রশ্ন মানে অন্য হিসাব মনে হচ্ছে, তবু আপনার চ্যালেঞ্জ আমি অ্যাকসেপ্ট করে নিলাম। জনাব, আমি আপনার নামটা জানতে পারি কি? আপনি কোত্থেকে এসেছেন? থ্যাংক ইউ সো মাচ স্যার। আপনার সম্মানার্থে বলছি, আপনার চ্যালেঞ্জ আপনি যদি উন্মুক্ত একটা আলোচনা বা আমাদের ক্রিয়েটিভিটি নিয়ে যদি চ্যালেঞ্জিং আপনি জায়গা ক্রিয়েট করতে চান, আমরা প্রস্তুত বাংলাদেশের সর্বোচ্চ লেভেলের সেই ক্রিয়েটিভ জায়গা থেকে আমরা চ্যালেঞ্জ গ্রহণ করার জন্য। আমরা যদি জনসাধারণ উন্মুক্ত জায়গায় আমরা যদি অযোগ্য প্রমাণিত হই, আমরা আপনাদের কাছে দেশবাসীর কাছে ক্ষমা প্রত্যাশা করে আমরা এই কর্ম থেকে বিদায় নিব। আর এতদিনে যেহেতু আমাদের যোগ্যতা সর্বোচ্চ মেধা তালিকার সর্বোচ্চ জায়গায় আমরা প্রমাণ করতে পারিনি বলে আমার কাছে প্রতিমান হলো আজকে এখানে এসে, তো সেই জায়গাটি নতুন করে আবার আমরা পরীক্ষা দিতে প্রস্তুত, এবং যারা মেধাবী কাজ করছে তাদের উপস্থিতি তারাও আমাদের সাথে পরীক্ষা দিবে, এবং পরীক্ষাটা নিবে কে সেইটা অবশ্যই আপনারা নির্ধারণ করবেন। প্লিজ আমি আরেকটু নিউজ রুমে যারা আছেন, ডক্টর তাসমিন আহমেদ আমার ঢাকা ইউনিভার্সিটির ক্লাসমেট, যেটা ব্যক্তিগত ব্যক্ত করতে চাই, আমরা সমগ্র বিশ্বে সেটাকে আমাদেরকে রিপ্রেজেন্ট করতে চাই। কিন্তু যদি আমাদের এই আজকের পরে যদি কর্তৃপক্ষ, মন্ত্রণালয়, সমস্ত সেক্টর থেকে যদি ব্যবস্থা গ্রহণ না করা হয়, তাইলে আমরা অসহযোগ আন্দোলন সহ অনশনে যাব, আমরা বয়কটের ডাক দিব, এবং সর্বোচ্চ যতদিন পর্যন্ত আমাদের এই দাবি দেওয়া না মানা হবে, আমরা কেন্দ্রীয় শহীদ মিনারে আমরা প্রতিদিন গানের অনুষ্ঠান চালাবো এবং আমাদের অনশন কার্যক্রম চলবে, এবং আমরা হাইকোর্টে যাব। আমরা এখনো মনে করি যে আমাদের বিচার বিভাগ স্বাধীন, তারা এই রাষ্ট্রের জন্য কাজ করবে, আমরা সেখানে যাব, আমরা সর্বোচ্চ চেষ্টা করব ইনশাআল্লাহ। নেক্সট কোশ্চেন। আপনারা বলছেন যে এই তাদের যে দুর্নীতির কথা, এই দুর্নীতির তালিকা করে তাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে দিয়েছেন কিনা? রাষ্ট্রীয় হেন কোনো প্রতিষ্ঠান বাকি নেই। দুর্নীতি দমন কমিশন, অডিট ডিপার্টমেন্ট, মন্ত্রণালয় সচিব, চলমান উপদেষ্টা, তথ্য মন্ত্রণালয় এবং কোন সেক্টর, যত মিডিয়া আছে, আমরা যে ডকুমেন্টস কালেক্ট করেছি তার ওজন করলে 9.5 কেজির উপরে, এবং সেটা শুধু আমাদের না, টেলিভিশনের নিজস্ব ইনভেস্টিগেশন রিপোর্ট, তারা প্রমাণিত দুর্নীতিবাজ, দুদকের রিপোর্ট প্রমাণিত দুর্নীতিবাজ, তারপরে ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট আরেকটি, তাদের ইয়েতে প্রমাণিত দুর্নীতিবাজ, সমস্ত ডকুমেন্টস আমাদের কাছে। তারা বারবার বলছে যে টেলিভিশন আগুন লেগেছে, পুড়ে গেছে, লাস্ট যে অডিটেড কমিটি গেছে তাদেরকে কোনো ডকুমেন্টস দিতে পারে না, আমাদেরকে ডেকেছে, আমরা অফিসে গিয়ে সেই ডকুমেন্টস দিয়ে এসেছি। তাহলে 9.5 কেজি ডকুমেন্টস আমরা বাইরে থাকি, আমরা কালেক্ট করতে পারতাম না। সব মানুষ দুর্নীতিবাজ নয়, টেলিভিশনের 90% মানুষ, এবং তারা আমাদেরকে সার্ভ করেছে, মন্ত্রণালয় থেকে সার্ভ করেছে যে স্যার আপনারা এটা করেন। অনেকে কান্না করেছে মসজিদ থেকে বেরিয়ে, টেলিভিশনের এই যে গেটের মধ্যে যে মসজিদ, সে মসজিদ থেকে বেরিয়ে, যে আপনাদেরকে আল্লাহ বিশেষভাবে পাঠিয়েছে, আমরা নিতে পারছি না, আমরা জবাব দিব কিভাবে আল্লাহর কাছে গিয়ে? আমরা তাদের কাগজে সাইন করতে হচ্ছে, আমাদের চাকরি থাকে না, আমরা চাকরি না করলে আমাদের বাল বাচ্চাকে খাওয়াইতে পারবো না। বাস্তবতা এইটা। আমরা কোনো অথেন্টিক ডকুমেন্টস ছাড়া কারো বিরুদ্ধে কোনো কথা বলছি না, কারণ নীতিগতভাবে শিল্পীরা
আমরা মনে করি যে আমরা শ্রেষ্ঠত্বের জায়গায় আছে, মানবিকতার জায়গায়, মনুষ্যত্বের শ্রেষ্ঠ জায়গায় আছি। প্লিজ নেক্সট। ধন্যবাদ। আমি একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম, সেটা হলো যে আপনারা আসলে এই যে যারা আপনাদেরকে কালো তালিকাভুক্ত করেছে বা আপনারা যে কারণে আসলে গান গাইতে পারছেন না, সেটি কি তারা কোনো ক্ষমতার বলে করছেন, মানে রাজনৈতিক কোনো প্রভাবের কারণে করছেন, নাকি তারা প্রতিভাবান অনেক জ্ঞানী গুণী বলে তারা আপনাদেরকে? সোহেল ভাই একটু বলে, সোহেল ভাই বলবে। মূল জিনিসটা হলো দুর্নীতিবাজরা যে জিনিসটা করে তাদের মূল শক্তিটা, আপনি যেটা বলেন যে তাদের উৎপত্তি কথা, তাদের ক্ষমতা কথা, ক্ষমতাটা অর্থ, অনৈতিক অর্থ, এটা তো কষ্টার্জিত অর্থ না, এবং যার জন্য অনেক মিডিয়ার যুক্তিযুক্ত নিউজকেও তারা